ইস, হামজা চৌধুরী যদি গোলকিপিংটাও করতে পারতো, এই আক্ষেপটা নিয়ে গতকাল স্টেডিয়াম ছেড়েছেন বাংলাদেশের হাজারো ফুটবল সমর্থক। আমি যখন প্রেস বক্সে দাঁড়িয়েছিলাম তখনও একই চিন্তা আমার মাথায় এসেছিল। নির্বাক হয়ে তাকিয়েছিলাম হামজার দিকে যখন বাংলাদেশ শেষ গোলটা হজম করে। হামজা ঠায় দাঁড়িয়েছিলেন, ভাবছিলেন কি হয়েছে। যে ম্যাচটা তিনি 2-1 গোলে লিড রেখে এসেছিলেন সতীর্থদের, সেই ম্যাচটায় কেন এমন ছন্দপতন। হামজা ঠায় দাঁড়িয়েছিলেন, ভাবছিলেন, এরপর বসে পড়লেন। সেই মুহূর্তটা প্রেস বক্স থেকে দেখছিলাম। আসলে একজন হামজা চৌধুরী বাংলাদেশের জন্য আর কি কি করবেন? ডিফেন্স সামলানো, অ্যাটাক বিল্ড আপ করা, গোল করা, পারলে হয়তো তিনি গোলকিপিংটাও করে দিতেন। গতকালকে ম্যাচটা নিয়ে একটু বলি। নেপালের বিপক্ষে হাবিয়ার কাবরেরার গেম প্ল্যান কিংবা প্লেয়ার সিলেকশন কোনো কিছুই ঠিক ছিল না। হাবিয়ার কাবরেরা এই ম্যাচ নিয়ে ভেবেছেন কিনা তাতেও আমার সন্দেহ জাগে। কারণ প্রথমার্ধে বাংলাদেশ যাচ্ছে তা খেলেছে, দ্বিতীয়ার্ধেও বাংলাদেশ খুব একটা আহামরি খেলেছে সেটা বলা যাবে না। মাঝ মাঠে বল দখলে যখন জামাল আর হামজা কম্বাইন করে বল দখল করার চেষ্টা করছিলেন, তখন দুই সোহেল রানা, প্রথমার্ধে আমরা দেখেছি দুই সোহেল রানা কিন্তু দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন, আসলে কোথায় যাবেন, তাদের পজিশনটা কি, তাদেরকে আমরা ঠিক মাঠেই দেখতে পাইনি। সেইখানে কিন্তু আসলে যখন সমিত সোম নামেন, সমিত সোমের ফার্স্ট টাচে কিন্তু ফাহিম বল পান, ফাহিমের কাটব্যাক, সেখান থেকে আসলে জামালের অ্যাসিস্ট এবং হামজার দুর্দান্ত এক বাইসাইকেল কিক। যে বাইসাইকেল কিক আমি গত 3 বছর সাংবাদিকতা করি, কিন্তু বাংলাদেশের মাটিতে আমি কখনো এমন গোল দেখিনি। যদি আরেকটু কথা বলি বাংলাদেশ ম্যাচের গোলকিপার নিয়ে, আসলে গোলকিপিং নিয়ে যে সমস্যাটা বাংলাদেশ ভুগছে লাস্ট 1 থেকে 2 বছর, আসলে সেই গোলকিপিং সমস্যাটা এখন আমাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। গতকাল মিতুল মার্মা যে 2টি গোল খেয়েছেন, সেই 2টি গোল তিনি চাইলে সেভ দিতে পারতেন। খুব একটা কঠিন গোল ছিল না। আমরা আসলে প্রেস বক্সে যখন বসেছিলাম সাংবাদিকদের মধ্যে কথা বলা হচ্ছিল, আসলে মিতুল মার্মার দিকে বল গেলেই যেন বল জালে ঢুকে যায় এবং মিতুল মার্মার দিকে অন টার্গেটে বল শট করলেই যেন গোল হয়ে যাবে, এমন একটা শঙ্কা থাকে। সেই শঙ্কাটা কিন্তু সত্যিই হলো। বাংলাদেশের যে 2টি গোল হজম করেছে মিতুল মার্মা, প্রথম গোলটা অনলাইনে ছিলেন, বল তার আই টু আই ছিল, তিনি হয়তো ডাইভ দিয়েছেন কিন্তু তার হাতের নাগালে ছিল না বলটা। সেকেন্ড গোলটাও তার গায়ে লেগেছে কিন্তু তিনি সেই সেভটাও দিতে পারেন না, যার খেসারত দিতে হয়েছে বাংলাদেশকে। এই ম্যাচটার যে ফলাফল সেটা র্যাঙ্কিং এ প্রভাব ফেলবে, কারণ এই ম্যাচটা ফিফা টায়ার 1-এর ম্যাচ। সেই ক্ষেত্রে বাংলাদেশ হয়তোবা র্যাঙ্কিং এ এগিয়ে যাওয়ার যে সুযোগ, সেই সুযোগ হাতছাড়া করেছে। সবচেয়ে খারাপ লাগছে হামজা চৌধুরীর জন্য, জয়ের খুব কাছে গিয়েও তিনি জয়টা পেলেন না। সেই জয়টা অধরা থেকে গেলেও ভারত ম্যাচের জন্য এখন আমাদের অপেক্ষা করতে হবে। সেই ম্যাচে হয়তো আবার হামজা ম্যাজিক দেখাবেন, সমিত সোম তার কারিকুরি দেখাবেন, তবে ওই যে হাবিয়ার কাবরেরা, তার ভুলে হয়তো সেই ম্যাচেও আক্ষেপ নিয়ে সমর্থকরা স্টেডিয়াম ছাড়বেন। তবে তেমনটা না হোক সেই প্রত্যাশাই আমরা করি, কারণ বাংলাদেশের ফুটবলের উন্মাদনা যেভাবে এগিয়ে যাচ্ছে, সেখানে আসলে ভারতের বিপক্ষে জয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং এই জয়টা পরিবর্তন করে দিতে পারে দেশের ফুটবলকে।